অনেকেই জানে না শিমুলিয়া ফেরিঘাটে সাপ্তাহিক একটা মেলা বসে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি যাচ্ছি শিমুলিয়া ঘাটে, যেখানে নাকি প্রতি সপ্তাহে একটা মেলা বসে। মেলায় যেতে যেতে প্রায় সন্ধ্যাই হয়ে গিয়েছিল। এখানে আরেকটু আগে গেলে ভালো লাগতো। এই মেলাটা পদ্মার সাথেই, তাই একটু নদীর ভিউটা দেখার জন্য আরেকটু আগে গেলে ভালো হতো। এই মেলায় প্রবেশ করতে কোনো টিকিট লাগে না, সম্পূর্ণ ফ্রি। ভেতরে বাচ্চাদের জন্য যে প্লে জোনগুলো ছিল সেগুলো অবশ্যই টিকিট কেটে উঠতে হবে। প্রতিটা টিকিট ৮০ টাকা করে। ফার্স্টেই আমি আমার বাচ্চাকে এই ট্রেন রাইডে উঠিয়ে দিলাম। তারপর আমি আমার কাজিন, আমার ছেলে মিলে নাগরদোলায় একটু ঘুরে নিলাম। বাচ্চাদের প্লে জোনটা ঘোরা হয়ে গেলে আমরা চলে যাচ্ছি এই পাশে। এখানে রয়েছে অনেক অনেক স্টল, খাবারের দোকান থেকে শুরু করে বাচ্চাদের খেলনা, ঘর সাজানোর সামগ্রী আর কিছু মাটির হাঁড়ি পাতিলও দেখলাম এখানে। হ্যাঁ, কিছু কিছু দোকানে আমাদের মেয়েদের জন্য অর্নামেন্টও ছিল। মেলাটা জুড়ে বাচ্চাদের খেলনা আর মাটির প্লেট বাটি বেশি ছিল। এই মেলায় সব কিছুর দাম তুলনামূলক অনেক বেশি ছিল। আমরা মেলা মানে কি বুঝি, সেখানে সব কিছু রিজনেবল প্রাইসেই থাকবে, কিন্তু এখানে আসার পর সব কিছুর দাম ৩ গুণ বেশি ছিল। দ্বিগুণও না, ৩ গুণ বেশি ছিল। সুন্দর কাপগুলো ১০০ টাকা করে চাচ্ছিল। তারপর আমরা এই দোকানটায় গেলাম একটা হেডফোন কেনার জন্য। সেই হেডফোনটার দাম তারা আমাদের কাছে ৫০০ টাকা চেয়েছিল, যেটা নর্মাল দোকানে ২০০ টাকা করে পাওয়া যায়। এরপর সবাই মিলে আমরা একটা দোকানে বসলাম, যেখান থেকে আমরা ঝালমুড়ি খাচ্ছিলাম। ঝালমুড়ি মামা ঝালমুড়ি বানিয়ে আমাদের দিচ্ছিল। ঝালমুড়ি খাওয়ার পরে এক কাপ চা না হলে কিন্তু চলে না, তাই আমরা সবাই মিলে চা খেলাম আর গল্প করছিলাম। মেলায় ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। আর একটু আগে বাসা থেকে বের হলে ভালো হতো। পাশেই পদ্মা নদী ছিল, যেখানের ভিউটা অনেক সুন্দর, কিন্তু মিস করে ফেললাম এবার। কিছু মিলিয়ে খুব ভালো একটা সময় কাটালাম আজ। আজকের ঘোরাঘুরি ব্লগটা এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।